হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, কয়েকটা আগে ক্লাসে অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 729 করাবো, পেজ নম্বর 729। তাহলে দেখে নাও, একের দাগের এক কী বলছে। বায়োগ্যাসের প্রধান উপাদানটি হলো, এখানে বায়োগ্যাসের প্রধান উপাদান কী হবে বলতো? মিথেন। অপশান ডি সঠিক উত্তর। তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। দুইটা কি বলছে, তাপমাত্রা স্থির রেখে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যদি দ্বিগুণ করা হয় তাহলে চাপ কি হবে? দেখো, বয়েলের সূত্রানুসারে পি কি হয়? প্রপোর্শনাল টু 1/v। সেখান থেকে আমরা বলতে পারি চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আয়তন দ্বিগুণ হয়ে যায়, চাপটা কি হবে বলো তো? চাপটা অর্ধেক হবে। ঠিক আছে, কারণ ব্যস্তানুপাতিক। তিনেরটা দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে আণবিক ওজন কত? দেখো, আণবিক ওজন বা আণবিক ভর সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু 16 করে কী পাবো? 32 পাবো। অপশান সি সঠিক উত্তর। চারটা কি বলছে, যে ধাতব দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম সেটি হলো, তো সবচেয়ে কম বা যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় না বললেই চলে, সেটা হচ্ছে কি ইনভার। অপশান সি। তারপর দেখো, উত্তর লেন্সের বস্তুকে এফ এবং 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দেখো, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে প্রতিবিম্বটি হয় সদ ও বিবর্ধিত। ঠিক আছে, তাহলে অপশান এ সঠিক উত্তর। তারপরে দেখো, পরের পেজে কি আছে, প্রাপ্তবয়স্ক স্বাভাবিক লোকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেমি এককে কত? তাহলে কত বলতো ন্যূনতম দূরত্ব? 25 সেমি। তাহলে অপশান সি সঠিক উত্তর, 25 সেমি। সাতের দাগ দেখো, উষ্ণতা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী ও অর্ধপরিবাহী রোধাঙ্ক যথাক্রমে কী হয়? দেখো, ধাতব পরিবাহী রোধাঙ্ক বৃদ্ধি পায় ও অর্ধপরিবাহীর হ্রাস পায়। তাহলে অপশান এ সঠিক উত্তর, বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আচ্ছা, আটটা কি বলছে, তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত লেন্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? তাহলে এটা হচ্ছে কি শক্তির সংরক্ষণ নীতি থেকে। অপশান ডি সঠিক উত্তর। নয়টা দেখো, যে ঘটনার জন্য নক্ষত্রগুলি অফুরন্ত তাপ শক্তির উৎস হিসেবে আচরণ করে তা হলো কি? তাহলে এটি কি, নক্ষত্রগুলোতে বা সূর্যে কি ঘটে চলেছে? নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে চলেছে, তাই জন্য অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, দশেরটা কি বলছে, আয়োডিন থেকে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকের মান বাড়ে না কমে না? প্রথমে কমে না তারপর বাড়ে, কোনটা হবে? তাহলে আয়োডিন থেকে ফ্লুরিন। তাহলে আমাদের যে 17 নম্বর শ্রেণী রয়েছে, কি আছে? এফ আছে, সি আছে, আই, বি আর আই। তাহলে এখান থেকে আয়োডিন থেকে ফ্লোরিন, মানে উপর নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কী হবে বলো তো? নিচ থেকে উপরের দিকে বাড়বে। কারণ কি, উপর থেকে নিচ দিকে গেলে হ্রাস পায়, তাহলে উপর থেকে নিচ থেকে উপরে গেলে বৃদ্ধি পাবে। তাহলে অপশান এ সঠিক উত্তর, বাড়ে উত্তর হবে। আচ্ছা, নিচের কোনটি আয়নীয় বন্ধন দ্বারা যুক্ত? তাহলে এক্ষেত্রে আয়নীয় বন্ধন হচ্ছে কি NaBr। অন্যান্যগুলো দেখো কিন্তু সমযোজী বন্ধন, লুইস ডট করা যায় এগুলোর, আর এগুলো হচ্ছে, এটার হচ্ছে কি আয়নীয় বন্ধন এটা। তাহলে ডি সঠিক উত্তর। আচ্ছা, 12টা দেখো, একটি রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কী ব্যবহার করবে? তাহলে সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড রূপে সোনাকেই ব্যবহার করব। ঠিক আছে, যার প্রলেপ দেবো অ্যানোডে তাকেই রাখবো, সোনাকে রাখবো। তাহলে বি সঠিক উত্তর। কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? তাহলে লাল লিটমাসকে নীল করে কারা বলো তো? ক্ষারীয় যারা হয়। তাহলে এখানে ক্ষারীয় গ্যাস কোনটি? NH3, অ্যামোনিয়া গ্যাস সঠিক উত্তর। তারপরে দেখো, জার্মান সিলভার একটি সংকর ধাতু, যাতে আছে কি? তাহলে জার্মান সিলভারে কিন্তু তোমার সিলভার নেই, এইটা তোমরা ফেঁসে যাবে না। জার্মান সিলভার শুনতে রাখলে ওখানে সিলভার নেই। তাহলে অপশান সি সঠিক উত্তর। কী কী আছে? তামা, দস্তা, নিকেল, এই তিনটে আছে। তামা, দস্তা, নিকেল আছে। আচ্ছা, তারপরে কি বলছে, অ্যালকাইনগুলির সাধারণ সংকেত কি? দেখো, অ্যালকাইন মানে কি ত্রিবন্ধন, ত্রিবন্ধন যেগুলো হয় তাদের সাধারণ সংকেত কী হবে? CnH2n-2। এটা মুখস্থ রাখবে তোমরা, CnH2n-2, অপশান সি। আচ্ছা, এক কথাগুলো দেখো, 1 নম্বরের 2-1 কী বলছে, কার্বন ঘটিত কোন যৌগ ওজোন স্তর ধ্বংসে বিশেষ ভূমিকা পালন করে? তাহলে এর কার্বন ঘটিত কী বলতো? ক্লোরোফ্লোরোকার্বন, CFC লিখে নাও তোমরা, CFC, ক্লোরোফ্লোরোকার্বন। আচ্ছা, 2 কী বলছে, কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে কোনটি বলো তো? এখানে পেট্রোল জীবাশ্ম জ্বালানি। এই যে পেট্রোলটা, এটা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। অথবা কি বলছে, আগুনে বরফ কাকে বলা হয়?
তাহলে এটা লিখে নাও, আগেও হয়ে গেছে, মিথেন হাইড্রেটকে বলা হয়। লিখে নাও, মিথেন হাইড্রেটকে আগুনের বরফ বলা হয়। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? দেখো, ভিটি লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা। লিখে নাও, তাহলে ভিটি লেখচিত্র হবে কি, যে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তারপর দেখো, সত্য না মিথ্যা? 4.4 গ্রাম CO2-তে অক্সিজেন পরমাণুর সংখ্যা 12 × 10⁻23। দেখো, এখানে কিন্তু 44 গ্রামের ক্ষেত্রে এটা হবে, এখানে 4.4 এর ক্ষেত্রে এটা হবে না, তাহলে এটা হবে কি, মিথ্যা হবে, মিথ্যা। কারণ যেটা দেওয়া আছে ওটা 44 গ্রামের জন্য দেওয়া আছে, এটা তো আমার 4.4 যেহেতু দিয়েছে, এটা মিথ্যা। তারপর দেখো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তাহলে এটা কি বলতো, এটা তোমাদের আগেও হয়েছে, তাহলে কমন আসছে, তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাপ পরিবাহিতার এসআই একক কি? তাহলে তাপ পরিবাহিতার এসআই একক কি বলতো, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এই সাইডে লিখে দিচ্ছে, দেখো, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। লিখে নাও, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। 6টা কি বলছি, কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে? তাহলে অসৎ মানে চলে আসছে কি, উত্তল দর্পণ। লিখে নাও, উত্তল দর্পণ। এখানে লিখে নাও, কোন দর্পণ না, উত্তল দর্পণ, উত্তল দর্পণ। স্বল্প দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তাহলে এটা হবে কি, অবতল লেন্স। তাহলে স্বল্প দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে হচ্ছে কি, অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স। R1 ও R1, স্মল r1 ও ক্যাপিটাল R1 রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে? দেখো, আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি জানি, যে 1/r, যদি তুল্য রোধ r হয়, 1/r সমান 1/r1 + 1/r1, বা 1/r সমান, এখানে যদি r1 নিচে লসাগু করা যায়, তাহলে সেখান থেকে উপরে কী পাবো, r1 + 1, তাহলে দুই দিকে উল্টে দিলে তুল্যরোধ যে r সমান, সেটার মান হচ্ছে কি, স্মল r1 ক্যাপিটাল R1 বাই ক্যাপিটাল R1 + স্মল r1। এটা করে নাও, এটা দেখে নাও ভালো করে, এটা তুলে নাও, হয়েছে? আচ্ছা, তারপরে দেখো, 9টা কি বলছে, ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। লিখে নাও, যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক টু তড়িৎ। তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর ঘটে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তাহলে আলফা রশ্মির ভেদন ক্ষমতা গামা রশ্মির ভেদন ক্ষমতা অপেক্ষা কম, তাহলে অবশ্যই সত্য। হ্যাঁ, কারণ গামা রশ্মি সবচেয়ে বেশি, তাহলে এটা হচ্ছে কি, সত্য হবে। আচ্ছা, তারপরে বলছে কি, তেজস্ক্রিয় আয়োডিন, অথবাটা কি বলছে, তেজস্ক্রিয় আয়োডিন কোন কাজে ব্যবহৃত হয়? তাহলে আয়োডিন কোন কাজে ব্যবহৃত হয়? তেজস্ক্রিয় আয়োডিন থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। লিখে নাও, থাইরয়েড গ্রন্থিতে কোনো কিছু রোগ হয়, যদি ক্যান্সার জাতীয় বা কোনো কিছু অন্যান্য রোগ হয়, তাহলে সেক্ষেত্রে ওই চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়। তাহলে তোমরা লিখে নেবে কি, যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসা তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়। আচ্ছা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। তরল হ্যালোজেন কোনটা বলো তো, ব্রোমিন। ক্ষারীয় মৃত্তিকা মৌল ক্যালসিয়াম। শূন্যযোজী মৌল, সেদিকে রয়েছে শূন্যযোজী মৌল রেডন। তাহলে 3-এরটা এখানে লিখে দিচ্ছি, যে শূন্যযোজী মৌল এখানে রেডন। সবচেয়ে ছোট পারমাণবিক আকার বিশিষ্ট হ্যালোজেন এইদিকে রয়ে গেছে, তাহলে অপশান বি, মানে এদিকে বি এরটা, তাহলে 4 লিখে দাও সাইডে, তাহলে এইটা হচ্ছে সঠিক। তারপরে দেখো, 12 দাগ কী বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়? কোন তড়িৎদ্বারমুখী, এটা আগেও হয়ে গেছে, কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। লিখে নাও, যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তোমরা ভাষা দিয়ে লিখে নেবে, যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। 13টা দেখো, Na+ আয়ন ও Na পরমাণুর মধ্যে কোনটি সুস্থির? তাহলে Na+ আয়ন, কারণ ওইটা ইলেকট্রন ত্যাগ করেই বসে আছে, তাহলে Na+ আয়ন বেশি সুস্থির। অথবাটা কি বলছে, হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। অনেকগুলো আছে, তোমরা একটা দিয়ে দেবে, সেটা হচ্ছে কি, NaH, সোডিয়াম হাইড্রেট। লিখে নাও, NaH, সোডিয়াম হাইড্রেট। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। হিমায়ক গ্রুপে। লিখে নাও, হিমায়ক গ্রুপে, হিমায়ক
হিমায়ক রূপে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনোলেফথেলিন যোগ করলে কী বর্ণ দেখা যাবে? তাহলে কী বর্ণ বলো তো? গোলাপি বর্ণ। লিখে নাও গোলাপি বর্ণ। গোলাপি বর্ণ ধারণ করবে। আচ্ছা, পনেরোটা কি বলছে কি সালফান কি? তাহলে 100% ওলিয়ামকে সালফান বলে, এক কথায় লিখে দেবে যে 100% ওলিয়ামকে সালফান বলে। 16টা কি বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কি আছে? জিঙ্কের একটি আকরিক হলো বক্সাইট। তাহলে এটা তো অবশ্যই মিথ্যা। কারণ কি? বক্সাইট কার আকরিক? অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। সরলতম অ্যালকেন কোনটি? তাহলে সরলতম অ্যালকেন একদম প্রাথমিক অ্যালকেন কোনটা? CH4 মিথেন। টেফলনের মনোমারের নাম কি? লিখে নাও টেট্রাফ্লুরো ইথিলিন। টেট্রাফ্লুরো ইথিলিন। টেফলনের মনোমার কি? টেট্রাফ্লুরো ইথিলিন। হাইড্রোজেনবিহীন একটি জৈব যৌগ কোনটি? তাহলে এটা হচ্ছে কি CCl4। কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, তাহলে পরের ভিডিওতে তোমাদের এই 2 নম্বর আর 3 নম্বরগুলো করাবো। এগুলো কিন্তু ভালো করে নাও, তোমাদের 36-36 টার্গেট রাখতেই হবে। ঠিক আছে, ভালো করে নাও। পরের ভিডিওতে আবার পরের পেজ করাবো। আচ্ছা, রাখছি।